নমস্কার। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের খুব পরিচিত একটা কবিতা ২ বিঘা জমি এটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের কাছে এর একটা পর্যালোচনা আছে, তো সেটার উপর ভিত্তি করেই আমরা এর মূল ভাবনা মানে এর ভেতরের কথাগুলো বোঝার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই। আর এই পর্যালোচনাটা আমাদের কবিতাটার গভীরে যেতে সাহায্য করবে, বিশেষ করে উপেনের ওই কথাটা। শুধু বিঘে ২ ছিল মোর ভুঁই। এই যে হাহাকার, এর পেছনের কারণটা কি? উপেন তো একজন খুব সাধারণ কৃষক ছিল, তাই না? একদম। ওই ২ বিঘা জমিই ছিল তার সব, কিন্তু জমিদার সেটা কেড়ে নেয়। হ্যাঁ, কিন্তু পর্যালোচনাটা যেভাবে বলছে, এটা কিন্তু শুধু একটা জমি কেড়ে নেওয়ার ঘটনা না। ওহ, তাই? তার থেকেও বেশি কিছু। কিভাবে দেখছে পর্যালোচনাটা এই অবিচারকে? হুম, পর্যালোচনাতে জোর দেওয়া হচ্ছে যে এটা শুধু উপেন নামের একজনের জমি হারানো নয়, এটা আসলে তখনকার, এমনকি হয়তো এখনকারও গ্রামের সমাজে ক্ষমতা কিভাবে ব্যবহার হয়, মানে কিভাবে আইনের মারপ্যাচে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়ে, তারই একটা ছবি। আচ্ছা, রবীন্দ্রনাথ এখানে শুধু শোষণের ছবি আঁকেননি, তিনি দেখাচ্ছেন কিভাবে এই শোষণটাকে একরকম আইনি বা সামাজিক বৈধতা দেওয়ার চেষ্টা হয়, মানে দুর্বলের ওপর আর কি। তার মানে পর্যালোচনা বলছে এটা একটা সিস্টেমের সমস্যা, পুরো ব্যবস্থাটার মধ্যেই গলদ। হ্যাঁ, অনেকটা তাই, সিস্টেমিক সমস্যা। আচ্ছা, আর কবিতার ভাষা, ওটা তো খুব সরল, কিন্তু এর শক্তিটা কোথায় সে বিষয়ে পর্যালোচনাতে কিছু বলা আছে? হ্যাঁ, খুব জরুরি প্রশ্ন এটা। পর্যালোচনাটা বলছে এই যে সরল ভাষা, এটাই এর সবচেয়ে বড় শক্তি। খুব কঠিন শব্দ বা ধরুন অনেক সাজানো গোছানো অলংকার এসব নেই, হুম। কিন্তু প্রত্যেকটা শব্দ যেন একেবারে ভেতর থেকে উপেনের কষ্ট, তার ক্ষোভ এগুলোকে সোজা পাঠকের কাছে পৌঁছে দেয়। পর্যালোচনাতে উদাহরণও টানা হয়েছে। যেমন ধরুন, উপেন যখন অনেক দিন পর গ্রামে ফিরল, হ্যাঁ, হ্যাঁ, ফিরে তার সেই জমির অবস্থা দেখল, হ্যাঁ। সেই বর্ণনাগুলো খুব সাধারণ কথা, কিন্তু আবেগটা অসাধারণ। বাহ, এটা আসলেই ভাবার মতো। এই যে সরল ভাষায় এত গভীর আবেগ, হয়তো এটাই কবিতাটাকে এত বছর ধরে এত জীবন্ত রেখেছে, তাই না? একদম প্রাসঙ্গিক করে রেখেছে। আচ্ছা, প্রাসঙ্গিকতার কোথায় যখন উঠল, আজকের দিনে দাঁড়িয়ে এই কবিতার বার্তা নিয়ে পর্যালোচনাটা কি বলছে, এর গুরুত্বটা ঠিক কোথায় এখন? পর্যালোচনাটা খুব পরিষ্কার করেই বলছে যে এর প্রাসঙ্গিকতা একটুও কমেনি। কারণ দেখুন, জমি নিয়ে ঝামেলা, অধিকার কেড়ে নেওয়া, দুর্নীতি, এগুলো কি এখন নেই? না, তা তো আছেই, খবরে প্রায় দেখি। ঠিক। পর্যালোচনাতে এটাই বলা হয়েছে যে কবিতাটা পড়লে বোঝা যায় কিভাবে এই সম্পদ বা ভূমির অসম বণ্টন মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, মানবিকতাকে ছোট করে দেয়। এটা আজও আমাদের এই অন্যায়গুলো নিয়ে ভাবতে বাধ্য করে। তার মানে এটা শুধু অতীতের কথা বলছে না, এটা বর্তমানের আয়নাও বটে। এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একদম। আর পর্যালোচনাটা আরেকটা দিকের কথাও বলছে, সেটা হলো সহানুভূতি। মানে উপেনের কষ্টটা পড়তে পড়তে পাঠকও যেন তার সাথে একাত্ম হয়ে যায়। ওই অবিচারের বিরুদ্ধে মনে মনে একটা প্রতিবাদ তৈরি হয়। হুম। এখানেই তো সাহিত্যের জোর, তাই না? শুধু সমাজকে দেখানো নয়, হয়তো একটু বদলের জন্য উস্কেও দেওয়া। তাহলে আলোচনার সারসংক্ষেপ যদি করি, এই পর্যালোচনা অনুযায়ী ২ বিঘা জমি শুধু একটা কবিতা নয়, এটা গ্রামের সমাজে চলা শোষণ, বঞ্চনা, মানুষের অধিকার কেড়ে নেওয়ার একটা শক্তিশালী দলিল। রবীন্দ্রনাথের কলম এখানে সাধারণ মানুষের হয়ে কথা বলছে। ঠিক বলেছেন। সাহিত্য যে কিভাবে সমাজে বাস্তব ছবিটা ধরতে পারে আর মানুষের অনুভূতিকে নাড়া দিতে পারে, এই কবিতা আর এর পর্যালোচনাটা তারই একটা প্রমাণ। এটা আমাদের শেখায়, আবার ভাবায়ও। আর ভাবনার কথা যখন উঠলই, পর্যালোচনাটা শেষে একটা দারুণ প্রশ্ন রেখে গেছে, যেটা হয়তো এই আলোচনা শেষ হওয়ার পরেও আমাদের মনে ঘুরবে। আচ্ছা, মানুষের আসল পরিচয় বা তার অস্তিত্ব, সেটা কি শুধু তার জমির মালিকানার উপরে নির্ভর করে? অত্যন্ত জরুরি একটা প্রশ্ন। উপেনের জমি তো কেড়ে নেওয়া হয়েছিল, তাই না? কিন্তু তার ভেতরের মানুষটা, তার মনুষ্যত্ব, সেটা কি কেড়ে নেওয়া সম্ভব হয়েছিল? হয়তো এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যেই কবিতাটার আরও গভীর মানে লুকিয়ে আছে।